হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, টিনার মার ভিডিও নিয়ে আজকে কিছু কথা বলবো, তার সঙ্গে কিছু তো আছে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, সঙ্গে থেকো। আচ্ছা, টিনার মার ভিডিওতে যে টাইটেলটা দিয়েছে যে হারিয়ে যাওয়া জিনিস পেলে আনন্দ লাগে। নিশ্চয়ই হারিয়ে যাওয়া জিনিস নয়, এটা হলো সেই ওদের বিড়ালের বাচ্চাটা, যাকে কিনা ওরা চুলবুল পান্ডে বলে। হ্যাঁ, আমারও দেখে ভীষণ ভালো লাগলো, কারণ ওদের বাড়িতে যেটা হতো, বাচ্চাটা হারিয়ে যায়, বিড়ালের বাচ্চা প্রায় অনেক, আমরা বোধহয় এই নিয়ে দুটো বাচ্চা দেখলাম, তাই না? যাই হোক, এর আগের বাচ্চাটাকে মনে আছে, আর একে তো মনেই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে সেটা বলার আগে বলি, বিড়ালের বাচ্চা, হ্যাঁ, আর রাস্তায় যেসব কুকুর থাকে, মানে যারা বাড়িতে ঠিক পোষ্য নয়, মানে রাস্তায় ঘুরে ঘুরে থাকে, আর বিড়ালও তাই। বিড়ালকে তুমি যতই পোষ বানাও না, পুরো যদি চারপাশ আটকে না ঘরের মধ্যে রেখে দিতে পারো, তাহলে কিন্তু জালনার ফাঁক ফোকর, দরজা দিয়ে কিন্তু বিড়াল বেরিয়ে যাবেই। হ্যাঁ, এটা যাবেই, তুমি আটকে রাখতে পারবে না যদি না মানে গলায় শিকল টিকল থাকে। হ্যাঁ, এটা হবেই, কিচ্ছু করার নেই। জানলার যদি গ্রিল থাকে, ফাঁকা থাকে, একতলার বাড়ি হয়, তো বেরোবেই, ওখানে তুমি আটকে রাখতেই পারবে না। আর কুকুর যদি বাড়িতে পোষো, তো তাকে সেভাবেই রাখতে হয়, মানে পোষ্য রাখলে তাকে তোমার আটকেই রাখতে হবে যদি তুমি রাস্তায় না ছাড়তে চাও। আর যদি তুমি ছেড়ে রাখো, তাহলে কিন্তু তোমার কখনো না কখনো জানলা দিয়ে, দরজা দিয়ে, যে ফাঁক দিয়ে হোক বেরিয়ে যাবে। তো এরকমই বিড়ালটা যেটা রয়েছে ওদের বাড়িতে, কিন্তু দিন রাত থাকে না, পাড়ায় ঘুরেই বেড়ায়, কিন্তু খাওয়ার সময়, ঘুমের সময়, মানে জানে এটা হচ্ছে আমার একটা শেল্টার, এখানে সে টাইম মতো চলে আসে। আর বড় বিড়ালগুলো কি হয়, তারা নিজেদের বাঁচাতে জানে, তো তারা ঠিক পালিয়ে সুন্দর করে নিজেদের সেফ রেখে আসতে পারে। আর ছোট বাচ্চাগুলো তো জাস্ট জন্মায়, সেগুলো সারভাইভ করতে, মানে বলে না, পরিবেশের সঙ্গে পরিচিত হতে, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে নিজেদের বাঁচাতে হয়, এইগুলো তো শিখতে তাদের সময় লাগে। তো সেই লড়াইয়ের সঙ্গে লড়াই করতে করতে, তো বিড়াল কুকুর যাই বলো না কেন, বাচ্চারা কেউ বাঁচে কেউ বাঁচে না, এরকম তো প্রচুর দেখেছি, যে বিড়ালের হয়তো 4টে বাচ্চা হলেও হয়তো 2টো কোনোভাবে সার্ভাইভ করলো, কুকুরেরও তাই। কাজে এটা কিন্তু কারোর দোষের মধ্যে পড়ে না। হ্যাঁ, যারা বাড়িতে আটকে রাখতে পারে পাঁচিল টাচিল দিয়ে, মানে সাবধানে, সে ব্যাপারটা আলাদা, কিন্তু পুরো ছাড়া থাকলে সেটাকে বাঁচানোর দায়িত্ব সবটাই তার বাড়ি, মানে সেই বাড়ির লোকজনের উপর বর্তায় না, বা তার উপর দোষও যায় না। কিন্তু এই যে আছে কিছু লোক বলবে, ওই তো অমুক বাড়িতে বিড়াল হয় ওদের বাড়িতে, আর এসে শিয়ালে নিয়ে যায়, যেহেতু ওদের ওখানে শিয়ালের উৎপাত, সেহেতু এটাই লোকে ধরে নেয়। কিন্তু আমাদের এখানেও কিন্তু এটা হয়, অন্য কুকুর এসেও কুকুরের বাচ্চাকে মেরে দেয়, বিড়ালের বাচ্চাকেও মেরে দেয়, আমরা নিজের চোখে দেখেছি। আমাদের এখানে কিন্তু শিয়াল নেই, যে বিড়ালের বাচ্চা হয়তো একটু হাঁটতে শিখেছে, কোনোভাবে বেরিয়েছে রোডে বা মেন রোডে বা গলি কোথাও এসে অন্য কুকুর এসে মেরে দিয়েছে, এটাই হয়েছে। অথবা গাড়িতে চাপা পড়েছে, এগুলো তো মানে কি বলবো, রাস্তায় এগুলো হয়। তো সেইগুলোকে নিয়ে এরা কন্টেন্ট করে, মানে বলতে চায় যে ওরা নিজের বাড়ির একটা বিড়ালের বাচ্চাকে না ঠিক মতো রাখতে পারে, তো নিজের ছেলেকে মা দাবি করে যখন পাবে, তখন নিয়ে কি করে রাখবে। আচ্ছা, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওই অঞ্চলে তো সব বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তারা কি এরকম কুকুর বিড়ালের মতো রাস্তায় বেরিয়ে যায়, না তারা গিয়ে এরকম হারিয়ে যায়? অদ্ভুত কথা না এগুলো? মানুষের বাচ্চার সঙ্গে কুকুর বিড়ালের বাচ্চার তুলনা করা হচ্ছে, যারা কিনা বাড়িতে পোষ্যই নয়, ওরা বাড়িতে আসে, তাদেরকে খেতে দেয়, তাদেরকে না অভুক্ত অবস্থায় রাখে না। যেভাবে দেখবে একটা কালো রঙের কুকুরও আসে, যার নাম কালু, তো তাকেও খেতে দেয়। তা বলে কি সে রাত্রে কখন আসবে, দিনে কখন আসবে সেটা দেখে? যখন চোখে পড়ে তখন তাকে খেতে দেয়। বিড়ালটা যেমন ওদের বাড়িতেই ম্যাক্সিমাম থাকে, রাত্রে ঘুমোয়, বা বাচ্চা টাচ্চা ম্যাক্সিমাম টাইম দেয়, সেহেতু ওরা ওই বিড়ালের বাচ্চাগুলোর এক্সট্রা যত্ন করে, মানে তাকে খেতে দেয়, সামলে রাখে, তার আলাদা বিছানা করে দেয়, যতটা পারে করে। এবার তারাও যে বাড়িতে সবসময় থাকে তা তো না, তারা বেরোয়। এবার ওদের ওই গ্রিলের ফাঁক ফোকর আছে, তাই না? দরজা জানলা না খোলা পাক, গ্রিলের ফাঁক ফোকর আছে, ওখান দিয়ে বিড়াল তার বাচ্চাকে বার করে, করবেই, এটা করবেই, সব বিড়াল বাচ্চাই করে। বিড়ালের বাচ্চা একটু বড় হলেই তারা জায়গা চেঞ্জ করে, বাচ্চাকে নিয়ে ঘোরার চেষ্টা করে। কেন ঘোরে না? বাচ্চাটা যাতে আস্তে আস্তে শেখে কিভাবে বাইরের জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সেটা যাই হোক, সেটা তাদের জগতের একটা নিয়ম, তার সঙ্গে আমরা চলতে পারবো না। যাই হোক, সেই কথা, যে টিনার মার ভিডিওতে দেখলাম যে ওরা ফেরার সময় কোন দুর্গা মণ্ডপে, কোথাও করা আছে নিশ্চয়ই, থাকে গ্রামাঞ্চলে বা শহরে, আমাদের এখানেও থাকে অনেক বাড়িতে, মাঠে, পাড়ায়, ক্লাবে, মানে মাঠে থাকে না, তো সেখানেও দুর্গা মণ্ডপ করাটারও থাকে, সেইখানে বাচ্চাটাকে খুঁজে পেয়েছে, তো নিয়ে এসছে। তো বাচ্চাটা মানে হারিয়ে গেছিল, তার মাও খুঁজে পাচ্ছিল না। আসলে মারও দোষ নয়, মা বাচ্চাকে হয়তো নিয়ে এক জায়গায় গেছে, এবার বাচ্চাটা তো নড়াচড়া করতে পারে, হাঁটাচলা করতে পারে, হয়তো কোনো সময় হাঁটতে হাঁটতে ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেছে, মা আর তার বাচ্চাকে খুঁজে পায়নি। তো সেইভাবেই তো বাচ্চাটাকে ওরা পেয়েছে, ফর্চুনেটলি বাচ্চাটাকে খুঁজে পেয়েছে, এবং নিয়ে এসে খাওয়া দাওয়ার যত্ন করছে। তো এটাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে শুরু করেছে, দেখো, একটা চুলবুল পান্ডে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে তার বাড়ির মানে টিনার মা কি আদি খেললামো, কি তার মানে
ইগারনেস বা বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেছে, তাকে খেতে দিচ্ছে, অথচ তার যে একটা নাতি আছে ফুটফুটে মেয়ের ঘরের ছেলে, সেই যে নাতিকে তার মেয়ে তার শ্বশুরবাড়িতে ওদের কথা মতো রেখে চলে এসছে, তার ব্যাপারে কোনো কথা বলে না, তার নাম মুখে আনে না, তার কথা মানে কোনো রকমভাবে উচ্চারণ করে না, তাই না? তো সেইগুলোকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এখানেই আমার বলার একটা, মানে আমি বলি এই কথাটা, আবারও বলবো, আচ্ছা শুধু টিনার মারই দোষ হয়ে যায়, তার নাতির নাম মুখে আনে না, অথচ যে বাড়িতে টিনার মায়ের নাতি রয়েছে সেই বাড়ির ঠাকুমার নিজের মেয়ের ঘরেরও কিন্তু একটা নাতি আছে। সেই ঠাকুমা দিনের মধ্যে বছরের মধ্যে কবার তার নিজের মেয়ের ঘরের নাতিটার নাম মুখে আনে, কতবার নিজের মেয়ের কথা মুখে আনে, কতবার নিজের মেয়ে জামাই বা তার মেয়ে জামাইয়ের সংসারের কথা মুখে আনে। আমি ধরে নিলাম তার মেয়ের সাথে জামাইয়ের সাথে তাদের মনোমালিন্য, বাচ্চাটা কি দোষ করেছে যে তার নাতির নাম মুখে আনে না? আজকে যখন দিদামা মারা গেল ওই বাড়িতে একই সঙ্গে দেখা হয়েছিল ওদের, মেয়েও এসেছিল তার ফ্যামিলি নিয়ে, আর এই ঠাকুমাও গেছিল তার ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, অবশ্যই করেই তার নিজের হাজব্যান্ড যায়নি, যাবে কি করে? তার তো যাওয়ার মুখই নেই, যে কিনা নিজের মেয়েকে মানুষ করতে পারে না নিজের সংসারে রেখে, সে কিনা তার শ্বশুরবাড়িতে পা দেবে কি করে? যাই হোক, সে মনোমালিন্য হোক যাই হোক, তার জামাইয়ের মানে সেই বাড়ির জামাইয়ের ক্ষমতা নেই সেই বাড়িতে পা দিতে পারে, তার জন্য সে যায়নি, মুখ লুকিয়ে থাকে। তার নিজের শাশুড়ির শ্রাদ্ধ মানে শেষ কার্যেও তার ওখানে জায়গা হয়নি, তাই সে যায়নি। আচ্ছা, এইবার সেই অনুষ্ঠানে তো সবাই গেছিলো, এই পক্ষের বাচ্চা নিয়ে মা ছেলে গেছিলো, ওই পক্ষে তার মেয়েও এসেছিলো তার ফ্যামিলি নিয়ে। তাহলে সেখানে গিয়েও এই মা এতটাই মানে কুচক্রি বলবো, এতটাই পাষাণ হৃদয়, এতটাই মানে মায়া মমতা মই মা আর কি, যেটা কিনা এরা বলে যে কিনা নিজের মেয়েকে দেখেও তার মন গলে না, নিজের মেয়ের ঘরের নাতিটাকে দেখেও মন গলে না। যে নিজের মেয়ের ঘরের নাতির প্রতি যার মায়া মমতা নেই, সে কিনা নিজের ছেলের প্রতি তার মায়া মমতা একদম উতলে উতলে পড়ছে। মানে বুঝেই গেছে এ হচ্ছে পুরো স্বার্থবাজ ঠাকুমা, যে যাকে দেখলে আমার আখেরে লাভ হবে তো সেই নাতির নাম আমি মুখে তুলবো, অর্থাৎ যে ছেলে আমায় খাওয়াবে আমি তার ছেলেকে দেখবো। মেয়ে তো আর আমাকে খাওয়াতে যাচ্ছে না, তাই তার ছেলেকে দেখে আমার কি হবে? তাহলে এই ঠাকুমাকে ওদের ভালো লাগে, এই ঠাকুমাই, এই স্বার্থবাজ ঠাকুমাই হচ্ছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর ফেভারিট। তার জন্যই তো বলতে পারে যে ওই ঠাকুমার কাছেই নাতি আছে, খুব ভালো আছে। আর এই ঠাকুমা হয়েছে এমনই এক স্বার্থবাজ ঠাকুমা, যে কিনা দিদিমা, যে কিনা নিজের নাতির নাম মুখে আনে না, নাতির ভালোবাসা একটা বিড়ালের বাচ্চার উপর দিয়ে দেয়। মানে কি বলবো এদের, যে একই দোষ যার আছে সেই দোষটা অন্য লোকের ক্যারেক্টারে দিয়ে এরা আত্মতুষ্টি লাভ করতে চায়। এটা তো কোনো কথা হলো না। আমি যখন একটা কথা বলবো তখন সেই কথাটা আরেকজনের উপরেও কিন্তু লাঘব হতে পারে, সেটা চিন্তা করে আমাকে বলতে হবে। আমি কিন্তু অনেক কথা বলতে পারি, কিন্তু আমি বলতে পারি না। যেমন তোমার বেচুদের খাওয়া দাওয়ার ব্যাপারটা, মেঝেতে খায়, খাওয়ার টেবিল থাকলেও মেঝেতে খায়, এ কথাটা কিন্তু আমার বলতে খুব ইচ্ছা করে। যে এটিকেট একটা বাড়িঘর করলেই তো হয় না, একটা তোমার সুন্দর মতো খাওয়ার পরিবেশটাও থাকতে হবে। ওই বাড়িটা যেটা বানিয়েছে, আজ সোফা বানাচ্ছে, বানাচ্ছে, একটা সুন্দর খাওয়ার টেবিল বানিয়ে সেটাকেও একটা খাবার উপযোগী বানাই। নিজেরা যা খেয়েছি, আমার পরবর্তীকালে আমার ছেলে অন্তত সেই সব কায়দা শিখে বড় হোক, সেরকমভাবে একটা তৈরি করি। এমন নয় ওরা যে খাবার টেবিলে খায় না তা না, রান্নাঘরে খাবার টেবিল আছে। কিন্তু আমি এই কথাটা বলতে পারি না, কেন জানো? বলতে পারি না একটাই কারণে, কারণ আমি এই কথাটা বলবো উল্টে সঙ্গে সঙ্গে চলে আসবে টিনাদের বাড়ির তুলনা। টিনাদের বাড়িতেও খাবার টেবিল আছে, কিন্তু ওরা কখনো খাবার টেবিলে বসে খায় না। মাঝে সাঝে যাদের পায়ের সমস্যা তারা মাঝে মাঝে খাবার টেবিলে বসে খায়, যেমন টিনার বাবা খায়, যেমন টিনার ঠাকুমা খায়। অথচ টিনার ফ্ল্যাটে কিন্তু খাবার টেবিল নেই, ওর বাবা কিন্তু মেঝেতে বসেই খাচ্ছে। বাড়িতে হলে মাঝে মধ্যে টেবিলে বসে, আর ঠাকুমা কোনো সময় পারে না। ওর ফ্ল্যাটে থাকলে সোফায় চেয়ারে বসে টুলে বসে খায়, অথবা এখানে তো টেবিলে বসে খায় চেয়ারে। কাজে আমি এটা বলতে পারি না, কারণ আমি দেখি টিনাদের বাড়িতেও একই ব্যাপার, এরা মেঝেতে বসে খায়। অথচ টেবিল আছে, টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে যেখানে রাখলে চারপাশে চেয়ার দিয়ে বসে খাওয়া সম্ভব হবে সেভাবে খায় না। কারণ এটা আমার খারাপ লাগে, কিছু করার নেই। চলাফেরার জায়গায় খাওয়াটা আমার যথেষ্ট খারাপ লাগে। আমি যেখান দিয়ে হাঁটাচলা করি সেই জায়গাটায় আমি খেতে বসে বলবো, এটা ভালো লাগে না। আর ওরা তো খোলা জায়গায়, আরও কিন্তু আনহেলদি খাবার এটা। আর যেখানে তোমার এই বিড়াল টেরাল ঘোরাফেরা করে, এটা কি বলবো, এটা না বললে না এটা পক্ষপাতিত্ব হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু তুলনা করি না, এটা কিন্তু তোমার মেনে চলতে হয়, একটা হেলদি ব্যাপার। আর খাওয়ার আগে খাওয়ার জায়গাটা তোমার মুছতে হয়। তা এই জিনিসটা না এরা মেনটেন করে না ওরা মেনটেন করে, তাহলে আমি এখানে কাউকে একজনকে দোষ দিতে পারি না। এখন যদি দেখি টিনারা ঠিকভাবে বসছে, খাচ্ছে, মেনটেন করছে, তো সেক্ষেত্রে আমি তখন বলতে পারবো না ওরা মেনটেন করছে, ওরা করছে না। কাজে এই জায়গাটায় এরা দুজনেই এক খাবার সিস্টেমটায়, সেই জন্য আমি এইখানে কিছু বলি না। তো সেইটাই আমি সেই জন্যই বলছি, আমি এমন দোষারোপ একজনের ঘাড়ে লাগাবো, মানে এমনভাবেই আমি কন্ট্রোভার্সি করব যেখানে আমার ওই কথাটাকে নিয়ে আরেকজন কেউ বলতে পারবে না। আজকে একজনের নাতিকে নিয়ে বলছি, তা আরেকজনের নাতি কী দোষ করলো? কী দোষ করলো? এটা তো আসবেই উল্টো কন্ট্রোভার্সি, তাই না?
তো আমি তো বলবো এই মেঝেতে বসে খাওয়াটা খুবই হেলদি। লোকে বলে মেঝেতে বসে যদি হাঁটু মুড়ে বসে খেতে পারো, এটা একটা তোমার আসনের ব্যায়ামের কাজ করে। আগেকার দিনে তো মানুষ এরমভাবে খেত যে ঝুঁকে পড়ে, তাতে পেটে চর্বি হয় না, অনেকটা মানে মানে সায়েন্টিফিক খাওয়া। কিন্তু কি বলো তো, এখন আমাদের সিস্টেম হয়ে গেছে খাওয়ার টেবিলে বসে খাওয়া, ছোটো থেকেই খেয়েছি, তো সেই জন্য মেঝেতে বসে খাওয়াটা কোনো কালেই হয়নি। যে বাবার আমলে কোনো এক সময় হয়তো খুব ছোটোবেলায় খেতে দেখেছি, কিন্তু এখন আর হয় না। আমি বলবো বাড়িতে যদি টেবিল থাকে তাহলে সেখানে আমরা কেন টেবিল ইউজ করবো না? হ্যাঁ, আমার টেবিল নেই, সেখানে আমি মেঝেতে খাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু টেবিল থাকতে টেবিল ইউজ করে না এরা। আমি ওই মন্দিরাকেও দেখি টেবিল আছে অথচ টেবিলে খায় না। এই টিনাদেরও দেখি, আবার ওদিকে বেচুকেও দেখি। বেচুরা তবু মাঝে মাঝে খায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমই খায় না। মেঝেতে বসে খাওয়ার প্রচুর টেন্ডেন্সি। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু এদের পয়সা রোজগার করছে, একটা স্টেটাস মেনটেন করছে, একটা কি বলবো হাইফাই ব্যাপার তৈরি করছে। গাড়ি ছাড়া চলি না, অমুক চলি না, মানে গাড়ি আছে 2-3টে, বাড়ি আছে এত, ঘর আছে এত, এসি আছে এত, খাওয়ার সিস্টেমটা দেখো পুরো গ্রাম্য। জানি না, হতেই পারে আমি রান্না এখানে করছি, আমি সেখানে করছি, খাই তো গিয়ে টেবিলে, মেঝেতে বসে খাওয়া। খাওয়াটাও যদি একটা সুন্দর করে দেখায়, যে একটা সুন্দর আসনে বসছি, সামনে কিছু পেতে তার উপর থালা রাখছি, ডাইরেক্ট মেঝেতে রেখে খাওয়া। যাই হোক, এটা দুই ফ্যামিলিরই আছে, সেই জন্য আমি দুজনকেই বলি না। কোনো একদিন যদি কেউ ওভারকাম করে তো আরেকজনকে অবশ্যই বলবো, এটা হলো সোজা কথা। তো এখানেই ভিডিওটা রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। যেটা খারাপ সেটা তো বলবোই ভাই, কিছু করার নেই। কাজেই এটা হচ্ছে কারোর দোষ না, না টিনার দোষ না মেচুর দোষ, এটা হচ্ছে ফ্যামিলিগত একটা অভ্যাস। কাজে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না। যখন দেখবো একজন এই জায়গা থেকে আপগ্রেড করছে, আস্তে আস্তে সামনের জিনিসটাকে, নতুন জিনিসটাকে অ্যাডাপ্ট করছে, তখন নেক্সট আরেকজনকে নিয়ে অবশ্যই বলার সুযোগ পাবো। তো যতক্ষণ না সেই সুযোগ পাচ্ছি ততক্ষণ বলবো না, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করি। নতুন সাবস্ক্রাইবার হলে সঙ্গে থেকো, নোটিফিকেশনটা অন করে দিও। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।